হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি বলাও চলে না, বাস মোটামুটি আছি। তো তোমরা যারা বাচ্চার মায়েরা আছো তারা তো জানো দুটো বাচ্চা সামলাতে, মানে একটা বাচ্চা সামলাতেই কত হারিম খেয়ে যায়। সো আমার তো দুটো, যাই হোক দুটো বাচ্চা সামলাতে সামলাতে আমি একদম যাই হোক কোনোরকম চলে যায়। সো আজকে আমার শাশুড়ি একটু শরীরটা খারাপ, তো চলো দেখে নেওয়া যাক। মুড়ি খেয়েছেন? মুড়ি খান না? ওষুধ খেয়ে নিয়েছেন আগে? মুড়ি দেবো অল্প, কলা শুধু দিয়ে মুড়ি দেবো অল্প। মুড়ি খাবেন? মুড়ি অল্প করে মুড়ি দেবো, দুর্বল লাগবে না ভীষণ। হ্যাঁ, তো আগে মুড়ি দিয়ে দেখো। হ্যাঁ এটা নাকি হ্যাঁ শাশুড়ির যেহেতু শরীরটা খারাপ, তাই দেখো আমি কাপড়টা এখন মেলতে যাচ্ছি ছাদে। এদিকে আমি ছাদে চলে এসেছি, কাপড়টা মেলে দেবো। এরপর আমি নিচে গিয়ে শাশুড়িকে একটু মুড়ি টুড়ি দেবো খেতে, নাহলে শরীরটা আরও দুর্বল হয়ে যাবে। যেহেতু জ্বর আছে আর ভীষণ গোঙাচ্ছিল, দেখে খারাপও লাগছে। তো একটা কথা বলি, অনেকেই বলে শাশুড়ি বৌমার মধ্যে অনেক ঝগড়া। হ্যাঁ ঝগড়া, দেখো শাশুড়ির যদি শরীর খারাপ হয় আমি দেখবো, আমার শরীর খারাপ হলে শাশুড়ি দেখবে, এটাই স্বাভাবিক। তবে এরকম যদি সব সম্পর্ক হয় তাহলে কি বলো তো, তাহলে কোনো দিনই কেউ ঝগড়া লাগানোর চেষ্টা করতে পারবে না। তো যাই হোক, আমাদেরও ঝামেলা ঝগড়া অনেক কিছুই হয়, তবে অনেকেই চায় যে আমাদের যেন সবসময় ঝগড়া লেগেই থাকে। এটা অনেকেই চায়, এটা আমি জানি, বুঝতেও পারি। তবে কী জানো তো, একই সাথে থাকলেই না খোঁচাখুচি লাগবেই। আর যেমন বাসন কুসন একই সাথে থাকলে যেমন ঠোকাঠুকি লাগে। সো এইগুলো নিয়ে বেশি রিয়্যাক্ট না করাই ভালো। যাই হোক, তাদের কথায় আমরা খুব একটা গুরুত্ব দিই না। সো যারা থার্ড পার্সন মানুষ ঝগড়া ঝামেলা বাঁধানোর চেষ্টা করে, সো কোনো লাভ হয় না, বেকার এইসব করতে এসো না, মাঝখান থেকে তোমরাই খারাপ হবে। যদি তোমাদের মনে হয় আমি ঠিক বলেছি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।